গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার মানে কি? এর মানে হলো এই লোকটা চরিত্রহীন, লম্পট, হারাম কাজ করে, একটা ব্যভিচারী। কিন্তু সেটাকে কোনো দোষে কিছু মনে করা হচ্ছে না, তাই না? নাটক সিনেমা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে আমাদের দেশে এখানকার মুসলমান বলেন হিন্দু বলেন এদেশের মানুষের যে সংস্কৃতি সেটাই তো এদেশের নাটক সিনেমা উঠে আসার কথা। কিন্তু না, ওই পশ্চিমা বিষ সেগুলো আমাদের সমাজে গেলানোর জন্য আপনার এই কালচারগুলো স্টাবলিশ করা হচ্ছে। খুব সিম্পল দেখানো হচ্ছে যে হ্যাঁ, মা বাপ জানায় ছেলের গার্লফ্রেন্ড এটা, মেয়ের বয়ফ্রেন্ড এটা, ইজি করা হচ্ছে। অর্থাৎ একটা সময় আসবে যখন হারামকে হারাম বলতেও মানুষ দ্বিধাবোধ করবে। এখন অনেক বেশি এরকম হয়ে গেছে যেগুলোকে সমাজ এতদিনে এমন ভাবে স্টাবলিশ করে ফেলছে, অনেক জায়গায় পর্দার কথা বলতে এখন আনইজি ফিল হয়, কারণ বেপর্দাটাই কি হয়ে গেছে এখন স্বাভাবিক হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এসব ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবস্য লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে, তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।